পরে আমি আবার দুধ দিছি আর লাস্টে আমি গার্নিশিং করে লাগি তোরা গিয়ে দিছি সেন্টার লাগিয়া। তো ওরকম হয়েছে, তো আপনারাও বানাইবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রেন্ট হাউস। আর আজকে আমি বানাই আর মেরা পিঠা। তো চাউলের গুঁড়ি চাউল ভিজিয়ে রাখলাম, ওভারনাইট ভিজিয়ে রাখছি। তারপরে একটা ধরে গরু শুকাইছি কাপড়ের উপরে দিয়া। তারপরে একটা ধরে গ্রাইন্ড করছি, গ্রাইন্ড করিয়া গুঁড়ি একটা করে বাজিছি, বাজিয়া এখন একটা মধ্যে লবণ দিছি, দিয়া একটা মিক্স করিয়া। তো ফুল ভিডিও করতে পারছি না অন্য ব্যস্ততার কারণে। আর কইলাম এখন সিম্পলি শর্ট ভিডিও আপনার লগে শেয়ার করি। আর আপনারা তো আমার ফ্যামিলি, আপনার লগে শেয়ার না করিলে আমার খাইয়া ওজম হয় না, বুঝছেন নি আপনারা। তো আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবা আর আমায় সাপোর্ট করবা। এখন আমি জল দিয়া মেরা পিঠার মধ্যে আপনারা দেখতে পাইতরা। তো আপনারা লাগে তো আমি কিছু শেয়ার করতে গেলে আমার বেতালা ভালো লাগে, দেখতে পাইতরা নিখিলা করিয়া। এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে কাম করিয়া, কত ট্যালেন্টেড আমি, দেখতে পাইতেন। গাইজ জল যতক্ষণ আমি গরম করি আসলাম না, তো এক টাইম তো শেষ হয়ে গেছে। তো আর তখন আবার জল লাগে, তখন গরম বইয়া আমি ভাবলাম আপনারা শেয়ার করি। মানে মেরা পিঠা জল বেশি লাগে একটু, মানে ডো বানাইবার সময়। তো আর কিছু না। তো গাইজ বনে গেছে এখন ডো। আর এখন একটা একটু টাইম লাগে, মতলব 10 মিনিটের লগে রেস্ট রাখি দিব। তারপরে আমি মেরা পিঠা বানানিতে লাগে যাই। নারকল লইছি, ডো লইছি আর দেখতে পাইতে রানি এখন ফবর শেপ দিমু আর আপনারা একটু পরে দেখাই। গাইজ কিরকম লাগলো আমার ফবর ডিজাইনটা। গাইজ ওই দেখতে পাইতে রানি আমি সসপ্যানও জল দিছি আর ও বাইলাম আমার গাইয়ারে। তো গাইয়ারে আমি দই দিলাইছি, তখন গুলিয়া দিয়া দিলাম একটা গরম। তারপরে আনিয়া মেরা পিঠা দিই। ও দেখতে পাইতে রানি আমরা মেরা পিঠা। গাইজ একটা নাম বানাইছি দুধ পিঠা বানানির লাগি। তো একটা দিয়া দুধ পিঠা বানাইয়া আপনার লগে শেয়ার করব। আর ও দেখতেন একটা এখন আবার বানাইছি আরও একটা রয়েছে, আরও দেখা একটা স্টিম করা। তো দেখতে পাইতে আবার নতুন একটা স্টিম করার লাগিয়া দিয়ে দিছি। তো গাইজ আমি দুধ পিঠা বানানি লাগিয়া ফার্স্টে আমি কড়াইয়ের মাঝে দিয়া দিছি ঘি। তো কাজু বাদাম আর কাঠবাদাম মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিই কিশমিশ। দেখতে পাইতে কিশমিশ আমি খাটে খাটে দিছি পুরা, মতলব বাঙ্গি হবে। আমি দিয়ে দিই দুধ। আপনারা যখন বানাই চাও হিসাবে দিবা। তো আমি বেশি বানাই না হিসাবে কম দিন। লগে আমি জলও একটু দিয়েছি কারণ দুধ লাস্টে আবার দিয়ে দিন। এখন ওটাই ওটা গরম হয়ে যাও, তারপরে আকিটা দিন। আর আমি মতলব দুধ পিঠার লাগিয়া নারকেল ভিতরে ঢুকাইয়া ওরকম শেপ দিছি। আপনারা যেরকম ইচ্ছা করতে পারবা, মতলব যত পাতলা হইব তো খাইতে টেস্ট ভালো হইব। তো আর আমি মতলব একটা রয়েছে পিঠা বানানোর পরে, তো খাইনো দিয়া দিব। তো একটা হলো অপশনাল, আপনারা থাকলে এক্সট্রা থাকলে দিবা, না থাকলে স্কিপ করে দিবা, নো প্রবলেম। তো যখন উবালাই যাইব তখন আমি পিঠা ওটাই দিয়া দিই। আমি লবণ দিয়া রানি নারকেলের কড়া নারকেল 2 টেবিল স্পুন দিলাম আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মাহবুদে জানেন কিলা হইব টেস্ট। তো আমি লাস্টে কইমো টেস্ট কীরকম হয়েছে। দিয়া দিছি সব জিনিস বানারা। ডালচিনির পাউডার না দিলে মজা খান থেকে হইতো। তো দেখলাম আমার ডালচিনির গরো বানাই পাউডার, তো দিয়া দিলাম ওষুধ থেকে। তো এখন বারোই বকেরা আমি গরো মতলব সুগার পাউডার বানাই রাখলাম চিনির। তো কেউ আছে না যারা ডায়াবেটিস ফির বি মতলব মিঠা জিনিস ভালো পায় কিন্তু বেমারে খাইতে পারে না, তো তারা লাগে চিনি স্কিপ করতে পারবা। আর যারা খাইন তারা লাগে পরে পাউডার সুগার দিতে পারবা, যেরকম আমি দিয়া। বুঝছেন আপনারা। তো গাইজ দেখতে পাইতে আর ঘি দেওয়ার পরে তো সেন্ট অটোমেটিক বেশি হয়ে যায় না। আর আমি তো ফার্স্টে ঘি দিয়ে ড্রাই ফ্রুটস রোস্ট করছি, করার পরে ওখানের মাঝে দুধ দিলাইছি। তো বুধ ভিতরে আপনারা গ্লাস স্মেল হইব। তো মোটামুটি হয়ে গেছে। আর লাস্টে আমি আবার দুধ দিয়া দিই। মানে তোরা একটা ফাঁকও খাই লাগছে, আপনারা তোরা দেখাইলে ডেমো ওই দেখতে পাইতেন ভাঙ্গিছে করা সুন্দরে, তার মানে ওই গেছে। দেখতে পাইতে আমার গাইয়ার মেরা পিঠা আলহামদুলিল্লাহ ওই গেছে। আর এখন আমি বানাইয়া গরুর দুধের চা, সকাল করে চা আর মেরা পিঠা দিই, কত মজা নান। আপনারাও বানাইবা।
আর ওখানে আমি চার কাপড় দুধ লই দিয়েছি চা লই যাও গাইজ ও দেখতে রানি চা আর মেরা ভিটা তো কীরকম লাগলো আমার ভিডিও কমেন্ট করে কইবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।